হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে বাড়িতে এগ রোল বানানোর একটা পরিকল্পনা চলছিল, তো হচ্ছিল না। তো দেখতেই পাচ্ছ আপাতত আজকে সেটা মোটামুটি ফাইনাল হবে। 4টে ডো বানিয়ে রেখেছি, আগের থেকে আটা মাখিয়ে রেখেছিলাম। তো ওই 4টেই করব এগ রোল। ফ্যামিলিতে কিন্তু আমরা 5 জন, কিন্তু 4টে করেছি কারণ একজন কিন্তু পেশেন্ট নেই, সেই জন্য 4টে বানিয়েছি। আর দেখছো ডোগুলো মোটামুটি ভালোই মোটা মোটা হয়েছে। তো চলো এগুলোকে আগে বেলে নিই। আর ওদিকে কিন্তু মোটামুটি সব রেডি করা আছে, সব কিছু পেঁয়াজ টেয়াজ কুচিয়ে রাখাই আছে। একটা যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে বাড়িতে কিন্তু শসা ছিল না, নেই। তো তার জন্য এরকম করেই করতে হবে। এখন সন্ধ্যা ওই মোটামুটি 6:30 মতন বাজে, আর এদিকে দেখছো মা কিন্তু উনুনে বানানোর জন্য একদম রেডি। আর এদিকে আরেকটা কাণ্ড করে ফেলেছে, এই দেখো। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পাটখাটিতে আগুন ধরে যায়, কারণ ফ্রেশও তো থাকে এটার সঙ্গে, সেই জন্য এটাতে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব সাবধানে এটাকে ধরাতে হয়। যাই হোক, হয়ে গেছে ওদিকে উনুন ধরানো, আর এদিকে আমাকে এগুলো বেলে নিতে হবে 4টে মোটামুটি আটা দিয়ে। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, যে আমি মাকে বারবার বলছিলাম যে এই ডোটা তেল দিয়ে বেলে নিই। মা বারবার বলছিল যে না, ময়দা দিয়েই বেলতে হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে কি কোনটা দিলে ভালো হয়, তেল দিয়ে নাকি আটা, ময়দা দিয়ে বেললে পরে বেশি ভালো হয়, আমাকে একটু জানিও। আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি 4টেই বেলা হয়ে গেছে, এবং মা দেখলাম আগের থেকে এটাকে ভেজে নিল, হালকা একটুখানি। আমি বুঝতে পারছি না যে মা ঠিক কীভাবে বানানোর চেষ্টা করছে। আমি তো ভেবেছিলাম অন্যভাবে করবে, জানি না কীভাবে হচ্ছে। এবার দেখো, আর এদিকে আগের থেকে ডিমটা ফাটিয়ে নিয়েছি এই যে গ্লাসের মধ্যে। পেঁয়াজ টেয়াজ কুচি, সব লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে, আর দেখো এগুলো বেশ সফট সফট হয়েছে। আমি তো ভেবেছিলাম এটাকে তেল দিয়ে বেলে তারপরে এটার উপরে এটা ডাইরেক্ট হচ্ছে গিয়ে তাওয়াতে দিয়ে তারপরে ইয়ে করবে। মা আবার এটাকে প্রথমে ভেজে নিল একটু হালকা করে, তারপরে আবার তেল দিয়ে এটাকে ভাজবে, জানি না কী করছে। যাই হোক, লাস্ট ফিনিশিং কী হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমাদের কিন্তু উনুনেই রান্না হচ্ছে, এই দেখো। আর এত গরম পড়ছে, এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না। তাও শখের দাম, শখের লাখ টাকা দাম, এরকম একটা ব্যাপার। সেই জন্যই এগরোলটা করছি। আর মোটামুটি আমাদের এখানে 60 থেকে 70 টাকা মতন খরচ হয়েছে এই তেল ফেল বাদ দিয়ে। তাতে কিন্তু আমার 4টে কিন্তু এগরোল ভালোভাবে হয়ে গেছে। তাহলে ভাবো, দোকানে এক একটা এগরোল নেয় আর মোটামুটি 30 থেকে 35 টাকা করে এগরোল নেয়। যাই হোক, চলো করা যাক। এটাই হচ্ছে বাড়ির আর হচ্ছে কি বাইরের খাবারের মধ্যে তফাৎ। তো ওটা তাওয়াতে তেলটা গরম হচ্ছে, দেখো আগুনের কালারটা কি দারুণ লাগছে দেখতে, তাই না? দারুণ লাগছে। এই দেখো মায়ের মধ্যে এবার ডিমটা দিয়ে দিচ্ছে। পুরো একটা ডিম কিন্তু এখানে দেওয়া আছে, এক একটা এগরোলে একটা করেই ডিম দেওয়া হচ্ছে। এই দেখো, ডিমটাও দেখতে হেভি লাগছে, ডিমের কোটিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবার দেখলাম এর ওপর দিয়ে এটা কিন্তু দিয়ে দিল, এই দেখো আবার হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আমি তো দেখি এগরোলের যে রুটিটা থাকে ওটা তেলের উপরে দিয়ে তার উপরে ডিম দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে দোকানে। এবার মা কি করছে কে জানিয়ে, দেখো হাত দিয়ে আবার এটাকে উল্টে দিল। এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। এই দেখো, এতে কি হলো, ডিমটা একটা জায়গায় ইয়ে হয়ে থাকলো, পুরো রুটিটা কিন্তু ছাড়ালো না। যাই হোক, চলো এভাবেই সবকটা রোল আগে এগের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে করে ফেলা যাক। আর এর মধ্যে দেখো গাবলার মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব একসঙ্গে কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই গ্লাসের মধ্যে একটা করে ডিম ফাটাচ্ছি, আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ঘেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। দেখো কালারটা বেশ সুন্দর এসছে কিন্তু, রুটির তেল দিয়ে ভাজার পরে এরকম কালার এসছে দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু সবকটা রুটি এভাবে ভালো করে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। আর এইভাবে কিন্তু রিক্স, দেখতে পাচ্ছ চারিদিকে আগুনটা একদম ছিটিয়ে যাচ্ছে, আর মা এভাবেই কিন্তু করছিল। মাছেরটা তো এরকম ফুলে গেছিলো তেল দেওয়ার পরে, জানি না কী হচ্ছিল, খাওয়া গেলে হলো লাস্টে। তো যাই হোক, সেকেন্ডটাও মোটামুটি হয়েছিল, এটা ফার্স্ট ছিল, ওটা সেকেন্ড চলছে। এভাবেই মোটামুটি করেছিলাম এগরোলটা। তো তোমরা কীভাবে বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা। আর আমার দেখতেই পাচ্ছ এই অবস্থা। এ দেখো সেকেন্ডটার জন্য এই ডিমটা ফাটানো হচ্ছে,
এবার ডিমটা দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আবার এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে রাখা রুটিটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, এটা তাও মোটামুটি হয়েছিল, আগেরটার থেকে মনে হয় এটা একটু বেটার হলো, তাও লাস্ট একটু পুড়ে পুড়ে গেছিলো। তো এভাবেই সবগুলো মানে 4টে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এবার গরম গরম সার্ভ করতে হবে। দেখতে কিন্তু ভীষণ ইয়ামি লাগছিল, টেস্টি লাগছিল, খেতেও ঠিক ততটাই। শুধু একটা জিনিসের কমতি ছিল, সেটা হচ্ছে শশা, কারণ শশা বাড়িতে ছিল না, তার জন্য হয়নি। আর যেহেতু এটা সন্ধ্যার মানে 7:30 নাগাদ আমরা করছিলাম, তো তখন কি করে হবে, আর তার জন্য শুধু বাড়িতে যা ছিল তাই দিয়েই মানে করলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তার উপরে কিন্তু চানাচুর দিয়ে দিলাম, আর এই যে সস, ব্যাস এই ছিল আজকের টোটাল মেনুটা। তো দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু ভীষণ লাগছে। সব কিছু একটা জিনিস হয়, এটা আমার সাথে খুব হয় যে সব প্রিপারেশন ভালোভাবে হয়, কিন্তু লাস্টে গিয়ে যে রেগুলারের যে রোলিংটা, এই রোলিংটা আমার দ্বারাই হয় না। এটা আমি কখনোই ভালোভাবে করতে পারি না, জানি না কেন। তো দেখো, দেখতে কিন্তু বেশ লাগছে। তা আমি তো পারলাম না, আমার দ্বারাই হচ্ছিল না, আর কাছে ফোনও ছিল, তাই মা এটাকে র্যাপ করে দিল। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো, এভাবেই আমি আমার রোলটার মজা নিতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সত্যি কথা বলতে, এভাবে বাড়িতেই রোল বানিয়ে খেলে পরে পেটটাও ভরে আর মনও ভরে, আর বাড়ির খাবারের তো কোনো তুলনা হয় না। তো চলো, আর বেশি বকছি না, এবার খাওয়াটা শুরু করব। ভিডিও করতে করতে তো খাওয়া যাবে না, তো চলো খাওয়াটা শুরু করি। আর এদিকে দেখছো বাকি আর 3টে এখানটায় রেডি হচ্ছে, বাকি আরও যে আর যারা আছে তাদের জন্য, সবার জন্য রেডি হচ্ছে জিনিসটা, দেখো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেদিন আমার ফেসবুক পেজে 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে, কথা দিচ্ছি তোমাদের সবাইকে আমি নিজে এগরোল খাওয়াবো, কথা দিলাম। তো চলো, টাটা।